একজন ইমানদার যদি কোনো পকেটে হাত রাখিয়ে কিছু না পায়, তাতেও তার গুনাহ মাফ হবে। কথা বলছেন কিনা? কষ্ট হচ্ছে না? পকেটে হাত রাখিয়ে আপনি কষ্ট করে খুঁজে পাচ্ছেন না, একটা জিনিস কষ্ট হচ্ছে, এটা তো গুনাহ ক্ষমা হয়। আল্লাহু আকবার। একজন মানুষ যদি কোনো ব্যথা বেদনা অসুখ হয়, তাতেও গুনাহ ক্ষমা হয়। কিন্তু ইমানদারের সেটা, কাফেরের না। কাফেরের না, ইমানদার হতে হবে। একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 40 জন এমন লোকে তার জন্য দোয়া করে যারা শিরিক করে নাই, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার জানাজা যদি কোনো সহিহ আকীদার লোকেরা দেয়, আপনার জানাজা যদি কোনো বিশুদ্ধ আকীদার লোকেরা দেয়, আপনি ক্ষমা পেয়ে যাবেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি অন্য হাদিসে 100 জনের কথা আসছে, অন্য হাদিসে এক গোষ্ঠীর কথা আসছে, সবগুলি শুদ্ধ। অর্থাৎ অন্তত 40 জন যদি কোনো কেউ এমন ব্যক্তি শুদ্ধ, তারা কোনোদিন শিরিক করে না, তারা কুফরি করে নাই, মুনাফিকি করে নাই, এই মানুষগুলো যদি কারো জন্য দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ তার জানাজার সময় তার ক্ষমা হয়ে গেছে। যখন বলবো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকিম নুজুলাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন। কবরে গেলে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করে দিবেন। তার জন্য ক্ষমা যেহেতু হয়ে গেছে, ঈমান নিয়ে আছে, এর চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারবে এবং আমলে সালেহ নিয়ে যেতে পারবে। এখন আমলে সালেহ কি, এটা বোঝাতে চাচ্ছি। এখন আমলে সালেহ হচ্ছে উত্তম ইবাদত। আমাকে এতক্ষণ ধরে এই দ্বিতীয় অংশ বলতে বলা হচ্ছে, প্রথম অংশ তো বলছি আমরা, তাই না? বুঝছি তো ঈমান কাকে বলে। ঈমান হচ্ছে, আবারও বলছি, সব আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, দুটো হচ্ছে রুবুবিয়ত বলে। আল্লাহর নাম ও গুণ, এটাকে আসমা ও সিফাত বলে। আল্লাহর অধিকার, এটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। 5টা জিনিস আল্লাহর জন্য নির্ধারণ করে যাবেন কবর পর্যন্ত। আপনার ঈমান শুদ্ধ হবে, আপনি জান্নাতে যেতে পারবেন। 5টা জিনিস, বেশি কিছু না। 5টা জিনিস আপনার কাছে চাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সত্তাকে বিশ্বাস করবেন, আল্লাহ তাআলার কর্মগুলি আল্লাহর বিশ্বাস করবেন, জগতে যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন, তিনি চালান বিশ্বাস করবেন, তিনি সবকিছুকে পরিচালনা করে বিশ্বাস করবেন, আর নাম ও গুণ আল্লাহর স্বীকৃতি দিবেন, আর সবশেষে একমাত্র আল্লাহর ইবাদত করবেন। কিন্তু ইবাদত করতে গিয়ে কাকে অনুসরণ করবেন? ইবাদত কেমনে করবেন? ইবাদত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যেই পদ্ধতিতে, যেই সংখ্যায় ইবাদত করেছেন, সেইভাবে, সেই পদ্ধতিতে, সেই সংখ্যায়, সেই স্থানে আপনাকে ইবাদত করতে হবে, নইলে আপনার ইবাদত কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সালাতের পরে 33 বার 34 বার আপনাকে পড়তে বলছে, তাই না? 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলছে। আপনি মনে করেন যে রাউন্ড ফিগার পড়বো, 33 ভগ্নাংশ, রাউন্ড ফিগার কত? 50 একটা রাউন্ড ফিগার, অথবা 100 রাউন্ড ফিগার। এই রাউন্ড ফিগার পড়লে কিন্তু আপনার এই ইবাদত কবুল হচ্ছে না। এই সময় না, অন্য সময় আপনি 1000 বার পড়ার আপত্তি নাই। সালাতের পরে আপনাকে 33 ঠিক রাখতে হবে আপনাকে এখানে। কারণ আমার নবী এখানে 33 বার শিক্ষা দিচ্ছে, আপনি 33 ঠিক রাখতে হবে এখানে। নবীর দেখানোর সংখ্যা ঠিক রাখতে হবে আপনাকে, ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকু করেছেন একটা না দুইটা? একটা। প্রতি রাকাতে একটা রুকু করেছেন, অন্য সালাত বাদ দিয়ে। এক সালাতে শুধুমাত্র এটা ডবল রুকু আছে, এটা আপনারা জানেন। আপনি মনে করলেন যে সেজদা দুটা, রুকু একটা হবে, কি জন্য? রুকু দুটো করে ফেলি, খারাপ করছেন? মানে দেখতে তো ভালোই, আমি ইবাদত করছি, আমি কি চুরি করতেছি নাকি? আমি ইবাদত করতেছি। আপনার এই সালাতটা গ্রহণযোগ্য হবে? হবে না। আপনি যে একটা ইচ্ছাকৃত 3টা সেজদা করেন, তো 3 একটা সুন্দর সংখ্যা, 3 বার করবো, আল্লাহ সবকিছু 3, আমি রুকু সেজদা 3টা করবো, সালাতটা হবে? হবে না। কারণ আমার নবীকে এই সমস্ত সব জায়গাতে ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমন কোন ইবাদত কেউ কোনোদিন করতে পারবেন না, এমন কোন ইবাদত করলে গ্রহণ করা হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলেছেন, কি বলেছেন? যে যেই জিনিস সাহাবায়ে কেরামের যুগে দিন হয় না, কিয়ামত পর্যন্ত এটা কোন দিন হইতে পারে না। এই জন্য আপনার আমার ইবাদত যেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, এটা খেয়াল রাখতে হবে। যদি তার কোনো কিছুতে অনুসরণে উল্টাপাল্টা হয়ে যায়, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত শুদ্ধ হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক দিয়ে অনুসরণ করতে হবে। কিসে অনুসরণ করবেন? সংখ্যার দিক থেকে।
জায়গার দিক থেকেও, জায়গা বুঝছেন কিনা, তোয়াফ করতে চাচ্ছেন, বলে মক্কা তো যাইতে পারি নাই, চলি আমরা কয়জনে মিলে কাবা একটা বানাই ফেলে তোয়াফ করি, হবে? হবে নাকি? হবে না। আপনার দোয়া কিছু হবে না, আপনার বরং শিরিক হবে, এটা ঈমান হারা হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন আপনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়া, বাইতুল্লাহ আল্লাহর ঘর ছাড়া কোথাও তোয়াফ করার অনুমতি দেন নাই। এর অর্থ হচ্ছে স্থানও নির্ধারিত, স্থানও নির্ধারিত, পদ্ধতিও নির্ধারিত। সালাত করতে বসে পদ্ধতি, সালাত করতে বসে মনে করলেন যে বসে তো আসি, আগে আগে রুকুটা, আগে সাজদাটা সারি ফেলি, পরে উঠে রুকুটা করবো, হবে? হবে না। এর অর্থ হচ্ছে পদ্ধতিতেও আপনার, অবশ্যই পদ্ধতিতেও আমার নবীর দেখি পদ্ধতিতে হতে হবে, সংখ্যার দিক থেকে হতে হবে, পদ্ধতির দিক থেকে, বুঝে আসছেন? এক রকমের হতে হবে, একরকম, বুঝছেন? কোরবানি দেওয়ার সময় আপনার মনে হলো আমি অনেকটা হরিণ পাচ্ছি, হরিণ দিয়ে এটা কোরবানি দিয়ে দিই, হবে? হরিণ দিয়ে কোরবানি হবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাহিমাতুল আনআম, গৃহপালিত জন্তু যেগুলি ঘরে বড় হয়, ইচ্ছাকৃত ঘরে পালছি এটা নয়, আমি জোর করে ঘরে পালছি এটা নয়, যেটা ঘরে বড় হয়, কি? ছাগল, গরু, বুঝছেন তো, উট, মহিষ, এগুলি শুধুমাত্র কোরবানি দেওয়া যাবে। আপনি ওই বদলাই ফেললে হবে না যে আমি একটা অন্য রকম নিয়ে আসি, তা কিন্তু হচ্ছে না। তাহলে বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে আপনার সামান্যত পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেই সংখ্যায় বলেছেন, যেই বলেছেন, যে পদ্ধতি বলেছেন, এবং যেইটাকে দিয়ে ইবাদত করতে বলেছেন, এর বাইরে নতুন কোন পদ্ধতি, নতুন কোন সংখ্যা দিয়ে আপনি যদি কোন নতুন পদ্ধতি, নতুন কোন জিনিস দিয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে এই নীতিটা সবসময় আপনার সামনে রাখতে হবে যে আমি ওই ইবাদতটা করব যেভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটাই হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সালাত নতুন কোন পদ্ধতি একটু পরিবর্তন হলে হবে না। আমাদের দেশে একটা গোষ্ঠী বের হয়েছে, তারা হাদিস মানে না। আচ্ছা বলেন তো, হাদিস না মানলে সালাতটা কেমনে পড়বে? পারবে? পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কয় রাকাত পড়বে? হ্যাঁ, কয় রাকাত পড়বে? কেমনে, কোনটা আগে করবে, কোনটা পরে করবে? দাঁড়ায় কি হিসাবে? কোথায় বলছে দাঁড়াইতে আগে? কোনো দিনে সালাত করতে পারবে না। এরা হাদিস মানে না, তারা যাকাতও দিতে পারবে না। যাকাত কোনটা যাকাত দিতে হবে কোরআনে কারীম বলে দিয়েছে, কয়টা যাকাত দিতে হবে, কোনটার কতটা যাকাত দিতে হবে রাসূল বলে দিয়েছেন। বুঝে আসছে কথাটা? হজ কেমনে করবে আমাকে বলেন। আজকে যদি আমি আরাফার মাঠে যাই বসে থাকি, সব হবে? কিন্তু 9 তারিখ গেলে সব হবে? সব হবে। 10 তারিখ যদি কোন আমি মিনাতে বসে, সব হবে? হবে। কিন্তু আজকে যদি মিনা যায়, সব হবে? হবে না। কিন্তু আপনার কোরআনে কারিমে কোথায় বলে দিচ্ছে 10 তারিখে থাকতে হবে, ওইখানে 9 তারিখে থাকতে বলছে? কে বলছে এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা হাদিস মানে না, তারা আসলে ইসলামকে মানে না, তারা আসলে ঈমানদার নয়। একটা হাদিস অস্বীকার করে যেখানে কাফের হবে, যারা শত শত হাদিসকে রাসূল অস্বীকার করতেছে, তারা কত বড় কাফের আপনি কি চিন্তা করতে পারেন? কেউ ইচ্ছাকৃত জেনে বুঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে অস্বীকার করে কাফের হয়ে যাবে। সেখানে যারা রাসূলের হাদিসগুলিকে অনবরত অস্বীকার করে যাচ্ছে, তারা কিন্তু ঈমানদার থাকে না। এখন বলতে পারেন অনেকে হাদিসের উপর আমল করে না। আমল না করা আর অস্বীকার করা এক কথা না, কথা খেয়াল রাখবে। আমল করে না, তাহলে শয়তানে পাইছে, মনের ভিতরে অপরাধ বোধ আছে, ইস সুন্নতটা পড়লাম না, বুঝছেন না কথাটা? আর একটা হচ্ছে মানি না। দুইটার মধ্যে বিশাল পার্থক্য। অনেক মানুষ আল্লাহ তার একটা কি আছে, অপরাধ বোধ কাজ করতেছে, আমি এই কাজটা কেন করলাম, আল্লাহ যদি ক্ষমা না করে আমার ক্ষমা হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা হচ্ছে ঈমানদারের কাজ। ঈমানদার সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায়। আর ওই ব্যক্তি যারা ফাসিক ফাজের, বেশি খারাপ, ওরা কি করে? কাফের। ওরা আল্লাহর উপরে, আল্লাহ তাআলা যেটা করি নাই, যে অপরাধ বোধটা তার মধ্যে থাকে না, বরং